বলেছেন। তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে বোঝার দরকার যে আমরা যে অহংকার করি কি নিয়ে করি। আমরা তো কিছুই না, এড়িয়ে বলি যে এটা আমার, এটা আমার জমিন। আপনি বলেন এটা আমার জমিন, আমি বলি এটা আমার জমিন। আপনি যে জমিনটারে বলছেন আমার, এটা আপনার আগে আপনার আব্বাও তো বলতো আমার, তার আগে তার আব্বাও বলতো আমার, তার আগে দেখলে তার আব্বাও বলতো আমার। এই জমিনটা আসলে কার? আসলে তো আল্লাহ তাআলার না। মানুষ বলে এটা আমার, তার আগে আরেকজন বলে আমার। আপনি যদি দেখেন আপনার দাদার আগে আরেকটু আগে গেলে খতিয়ানের মধ্যে, দলিলের মধ্যেও নাম খুঁজে পাবেন না। পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাইনা তোহার হুকুম জারি। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? যে ঘরটা আজকে আমি থাকি, আপনি থাকেন, এর আগে অন্য কেউ থাকতো, তার আগে আরো কেউ থাকতো। আমার যাওয়ার পর, আপনার যাওয়ার পর আবার নতুন মানুষ থাকবে। আপনি যাওয়ার পর আপনার ছেলে থাকবে, আপনার নাতি থাকবে। এই ঘরটা কয়জনে? আসলে কার? আসলে আল্লাহ তাআলা। এটা ছিল সৌরজগৎ, সোলার সিস্টেম। এটা হলো সৌরজগৎ। এখানে সূর্যকে কেন্দ্র করে বিজ্ঞান বলে সবকিছু মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, ধূলিকণা, বালিকণা, ছোট ছোট পাথর ঘুরছে। এটা সৌরজগৎ। এই সৌরজগতের মধ্যে রাজত্ব হলো সূর্য। সূর্যের অনেক ক্ষমতা। কতটা ক্ষমতা জানেন? এই যে সৌরজগতের মধ্যে যত কিছু আছে সবকিছুর মধ্যে 99, 86